সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। কন্যগর রস্ট্রম নাট্যগোষ্ঠীর 3 দিনের স্কুলভিত্তিক নাটকের প্রতিযোগিতা হয়ে গেল কন্যগর রবীন্দ্র ভবনে। গত 23শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত চলা এই নাট্য প্রতিযোগিতায় হুগলি জেলার বিভিন্ন স্কুলে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। হুগলি জেলার মধ্যে স্কুলের ছাত্রছাত্রীদের এই ধরনের নাটকের প্রতিযোগিতা এর আগে হয়নি বলেই দাবি উদ্যোক্তাদের। রস্ট্রম নাট্যগোষ্ঠীর সদস্যরা জানান, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এই নাট্য চর্চা তাদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অনেকটাই যেমন কাজ করে, তেমনি ভবিষ্যতে এখান থেকেই অনেকে এটাকে জীবনের পেশা হিসেবেও নিতে পারে। প্রতিযোগিতার শেষ দিনে ফলাফল ঘোষণা করা হয়। তাতে শ্রীরামপুর আখনা গার্লস হাই স্কুলের ছাত্রীরা প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে পাঠভবন ডানকুনি। নবগ্রাম হিরালালপাল বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা তৃতীয় স্থান লাভ করে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নেয় পাঠভবন ডানকুনির সম্পদ শাহ। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কন্যগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। আমার কাছে অনেক বই আছে। দাদা বাবু, আপনি একটা বই নেবেন? দিদি, আপনি একটা বই নেবেন? নিন না, একটা বই নিন না। তোকে আমি রোজই দেখি ট্রেনে বই বিক্রি করতে। ভুলে যাস না? বই নিতে বলছি। বইয়ের একটা কবিতা আমার করে শোনাতে পারবি? যদি পারিস তাহলে তো সব বই আজ আমি কিনে নেব। সত্যি নেবে? সত্যি বলছে? হ্যাঁ, কিন্তু একটা কবিতা আমার করে শোনা। ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করে। যেথা বাক্য হৃদয়ে উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাড়ি বসে। দেশে 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 কর্মধারা যায় অজস্র সহস্র গীত ও কবিতার কথা। যেটা তুচ্ছ আচারের মূল রাশি, পিছনে স্রোত পথ ফেলে নাই গ্রাসী। পৌরুষের করেনি সততা, নিত্য যেটা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে হৃদয়ে আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। চিত্ত যেথা ভয়
প্রতিযোগিতা তারা অর্গানাইজ করেছে এবং আমাদের বাচ্চারা, আমাদের ছাত্ররা এখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তারা না করলে তো আমরা এই সুযোগটা পেতাম না, সেই জন্য রস্ট্রামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই নাটক ছেলেমেয়েদের ভেতরে একটা ব্যক্তিত্ব তৈরি করে। কাজে আমি আশা করব যারা অভিভাবক আছেন তারা তাদের ছেলে মেয়েকে অন্তত কিছুদিন নাটকের সাথে যুক্ত হতে দেবেন। যেমন কিছুদিন এনসিসি করলে, কিছুদিন স্কাউট করলে, কিছুদিনে মিলিটারিতে থাকলে তাদের এক ধরনের স্মার্টনেস তৈরি হয় বা এক ধরনের উৎপত্তি লাভ হয়, সেই রকমই নাটকের সাথে সংযুক্ত থাকলে এই উপকারগুলো তারা তাদের ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে দেখতে পাবেন, এই আশা রাখি। দরজা দুটো একটু কুফত করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে রাস্তা দিয়ে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে এলে যেন জোড়া দিদির মাঠে ঘু ঘু করে দিদি পানি চায়। কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে বীর পুরুষ খোকা এখন কাপলেট এ দোকান সে দোকান। আরে আরে দেখি অমৃতের পুত্র কন্যাগণ সবকিছু সাজিয়ে গুছিয়ে এমন মেঘা মুছে থাকার মানে জাদুকর, ও জাদুকর তুমি এসেছো, আমরা তোমার জন্য আর পরীর জন্য অপেক্ষা করে আছি। কেন পরী আসেনি? না গো, পরী না বেরিয়ে এখন। পরী না এলে আমাদের খেলা যাবে না। জাদুকর, তুমি জাদুকরে যেমন মহেশ করো, আবার সুস্থতে নিয়ে আসো হারানো জাদু। দাও জাদুকরে পরী কিনে দাও। পরী কি আর জাদুতে আনা যায়? পরী নামানোর খেলা দেখতে হয়। তবে সে খেলাই শুরু করো তুমি, কিন্তু পরীকে আমাদের চাই। পরী না এলে পিন্টির জন্মদিনে নতুনটা কে গাইবে? পরী ছাড়া আমরা কি করে ভালোবাসতে শিখবো? পরী আমাদের একদম বলতে শেখা। তো বুঝলাম, কিন্তু সে থাকে কোথায় জানো? ঠিকানাটা জানলে নয় আমি যে ডেকে আনছি। আমরা পরীর ঠিকানা জানি না, পরীর পাড়ায় থাকে না। আমার পাড়াতেও না। আমার পাড়ায়ও। বুঝলাম, তোমরা এমন বন্ধু যে বন্ধু কোথায় থাকে, কি ঠিকানা কিছুই জানো না, আমরা পরীর ঠিকানা জানি না। তবে চলো আমরা পরীকে খুঁজতে যাই সবাই মিলে। Copy of life mirror custom reflection of truth, জীবনের প্রতিরূপ, সত্যের দর্পণ, সত্যের প্রতিফলন, রীতিনীতির দর্পণ। এই ব্যাপারটাকে ছোটোবেলা থেকে, কিশোরবেলা থেকে খুশি তাদের মনে ঢুকিয়ে দেওয়া এবং নাটকের মধ্যে যদি সমাজ সেবা করা যায় সেটা তাদের মধ্যে বুঝেই দেওয়া। সেই চৈতন্যে যদি একটা আলোড়ন তুলে দেওয়া যায় এবং প্রতিযোগিতার মাধ্যমে তাদের সুকুমার বৃত্তিগুলোকে প্রকাশিত করা যায়, এটা শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে মেলবন্ধনে একটা অপূর্ব উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। এটাকে সমর্থন করছি সাংঘাতিকভাবে এবং যেন প্রতি বছর এটা অনুষ্ঠিত হয়। লক্ষ্য ছিল আমরা স্কুলগুলোকে প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসব এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে অভিনয় একটা করার প্রবণতা তৈরি হোক, আগামী দিনে তারা ভালো শিল্পী তৈরি হোক। লেখাপড়া সবাই শিখবে, সবাই তো আর জীবনে তাদের উন্নতির জন্যে অনেক পথের মধ্যে এটাও একটা পথ যদি তাদের আজকের একটা শিক্ষা তৈরি হয়। আমরা যেমন আমাদের প্রতিষ্ঠানেতে আমরা যেমন নাটক ওয়ার্কশপ করি, অনেক ছোট ছোট শিল্পীরা আসে আমাদের সঙ্গে নাটক করে, তেমনি আমরা এই স্কুলগুলোকে আমরা উৎসাহ দিয়েছি আপনারা যে পরিস্থিতিতে আছেন আপনারা করুন। আমরা আমাদের স্বনামধন্য 3 জন বিচারককে বেছে নিয়েছি যে তারা তাদের মান নির্ধারণ করে দিন। নাটক করাই মানে মানুষের সাথে কথাবার্তা বলা, আচরণ ব্যবহারটা এটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এটা যদি স্কুলের হেডম্যামরা এটাকে যদি পরিচালনা করে রাখেন, আমি মনে করি এটা খুব সুন্দরভাবে এটা বাচ্চারা মানুষ হবে এবং তৈরি হবে। আর ব্যবস্থাটা তো খুব সুন্দরই হয়েছে, ভালো লেগেছে। এইভাবে যদি হতে থাকে তো খুবই ভালো। সৃজন, খবর বাংলা নিউজ।